गीताशास्त्रमिदं पुण्यं ज पठेत् प्रजतः पुमान् विष्णुं पदम् आपनोति भयशोकादिवर्जित। प्रतिदिन गीता पाठे जीवनेर समस्त प्रकार भय शोक थेके मुक्त हওয়া सम्भव। आजकेर गीता पाठ तृतीय अध्याय कर्मयोग 39तम श्लोक। आवृतं ज्ञानमेतेन ज्ञानिन नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पुरेण नलेन च। বলা হচ্ছে आवृतं ज्ञानमेतेन ज्ञानिन नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पुरेण नलेन च। एभावे कामरूपी चिरशत्रुर द्वारा जीवेर शुद्ध चेतना आवृत हय। এই কাম আগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত। আমরা আলোচনা করছি কর্মযোগের কথা। কর্ম আমাকে করতেই হবে, কেবলমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা উচিত। অর্জুনের প্রশ্ন ছিল কর্ম করতে গিয়ে কখনো কখনো আমরা পাপ কর্মে লিপ্ত হই। এই পাপ কর্ম করার কারণ কি? মানুষের স্বভাব, পূর্বজন্মের কর্ম, নাকি ভগবানের অনুপ্রেরণা? ভগবান উত্তর দিয়েছেন কামের পিছনে রয়েছে রজগুণ, আর এই পাপের পিছনে কাম, কামের পিছনে রজগুণ। এই কাম সর্বগ্রাসী পাপাত্মক জীবের শত্রু। আজকে বলেছে নিত্য বৈরিণা, চিরশত্রু এই কাম। আর দুষ্পরিণা নলেন, দুষ্পরিণীয় বাসনা। এই কেউ হয়তো বলতে পারে কাম উপভোগ করতে করতে কাম তৃপ্ত হয়ে যাবে, না, কাম দুষ্পূরণীয়। হয়তো আমরা মনে করতে পারি যারা কাম বাসনা থেকে দূরে আছেন, ব্রহ্মচারী, বানপ্রস্থী, সন্ন্যাসী, তারা কামের জ্বালায় দগ্ধীভূত হচ্ছে। আমরা যারা গৃহস্থ কাম উপভোগে যুক্ত আছে আমরা বিচলিত নই। কিন্তু এই শ্লোকে ভগবান বলছেন কাম উপভোগের মাধ্যমে কামকে শান্ত করা যায় না। কামকে শান্ত করা খুবই মুশকিল। সেজন্য বলছেন প্রভুপাদ, মনুস্মৃতিতে বলা হয়েছে, ভাগবতমে বলা হয়েছে, ঘি ঢেলে যেরকম আগুন নেবানো যায় না, কাম উপভোগের মাধ্যমে কামকে শান্ত করা যায় না বা কামের বেগ থেকে মুক্ত হওয়া যায় না। কাম দমনের আরও কিছু উপায় ভগবান দেবেন, কালকে আলোচনা করব।